হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ডব্লিউবি জেনারেল ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় ক্লাস 11 এর লীলাস ফ্রেন্ড বাই আর কে নারায়ণ। সর্বপ্রথমে আমরা চলে যাব লেখক পরিচিতি বা লেখকের পুরো নাম দেখে নাও। রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী 1906 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 2001 সালে তিনি মৃত্যুবরণ করেন। is one of the most widely read Indian writers in English. তিনি হলেন বহুল পাঠিত ভারতীয় লেখকদের মধ্যে একজন, যিনি ভারতীয় লেখক হয়েও ইংরেজিতে লিখতেন। His famous, তার বিখ্যাত works কাজগুলি includes, তার বিখ্যাত কাজগুলির মধ্যে রয়েছে his famous works include, তার বিখ্যাত কাজগুলির মধ্যে রয়েছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, স্বামী এবং ফ্রেন্ডস। দ্য ইংলিশ টিচার 1945 এ লিখেছিলেন তিনি। দ্য গাইড, এটি তার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যা তিনি 1958 সালে লিখেছিলেন। লাস্ট লাইন, apart from novels, উপন্যাস ছাড়াও তিনি নারায়ণ displayed versatility, নারায়ণ দেখিয়েছেন তার বহুমুখী প্রতিভার। as an author essays, প্রবন্ধ রচনা করা হিসেবে, প্রবন্ধকার হিসাবে তিনি, শর্ট স্টোরিজ, ছোট গল্পের লেখক হিসাবে তিনি, মেমোরাইজ অ্যান্ড ট্রাভেলস বুকস, স্মৃতি গ্রন্থ ও ভ্রমণমূলক গ্রন্থের লেখক হিসাবে তিনি তার মূল প্রতিভা দেখিয়েছেন। এই অংশটুকু আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানতে পারলাম। এরপর আমরা চলে যাব পাঠ্যাংশে যে অংশটি দেওয়া আছে সেটিতে। লীলাস ফ্রেন্ড ইজ এ টেকেন ফ্রম, লীলাস ফ্রেন্ড গল্পটি নেওয়া হয়েছে আর কে নারায়ণ পপুলার শর্ট স্টোরি কালেকশন দ্য মালগুড়ি ডেজ, আর কে নারায়ণ বিখ্যাত ছোট গল্পের সংকলন দ্য মালগুড়ি ডেজ নামক গ্রন্থ থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। এটা আমাদের মনে রাখতে হবে। দ্য স্টোরি এক্সপ্লোরার্স কবিতাটি তুলে ধরেছে দ্য ইস্যুস অফ দ্য ইন্টারেকশনস, অর্থাৎ ইতিক্রিয়া, বিটুইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, ভিন্ন ভিন্ন সামাজিক শ্রেণী মধ্যকার, ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট, বন্ধুত্ব এবং বিশ্বাস এর মধ্যকার যে পরিপক্কতা, ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট, বন্ধুত্ব এবং বিশ্বাস এর মধ্যকার যে পরিপক্কতা তিনি তুলে ধরেছেন। প্রেজুডিস অ্যান্ড এক্সপ্লয়টেশনস, কুসংস্কার এবং অনুসন্ধানের মধ্যকার যে মিথস্ক্রিয়াতা, তা এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পাবো। তো মিথস্ক্রিয়াটা কি? মিথস্ক্রিয়া হলো দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা উপন্যাসের মধ্যে পারস্পরিক ক্রিয়া, যোগাযোগ বা প্রতিক্রিয়া। সহজ ভাষায় বলতে গেলে যখন কেউ বা কোনো কিছু অন্য কারো বা কিছুর উপরে প্রভাব ফেলে এবং তার নিজে সেই অনুযায়ী প্রভাবিত হয়, তখন তাকে কি বলা হয়? মিথস্ক্রিয়া বলে। তো সরাসরি আমরা পাঠ্যাংশে চলে যাব। সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট, সিদ্ধা ঘোরাঘুরি করছিল বা ঘুরছিলেন দ্য গেট, তার ফটকের সামনে বা বারান্দার সামনে, অ্যাট এ মোমেন্ট, সেই মুহূর্তে, হোয়েন, যখন, মিস্টার শিবশঙ্কর বাবু ওয়াজ স্ট্যান্ডিং, দাঁড়িয়েছিলেন, ইন দ্য ফ্রন্ট, বারান্দা, তিনি বারান্দার সামনে দাঁড়িয়েছিলেন, বারান্দার সামনে দাঁড়িয়ে তিনি ঘোরাঘুরি করছিলেন। অফ হিজ হাউস, তার বাড়ির সামনে,
ব্রডিং ওভার গভীর চিন্তা ভাবনা করছিলেন দ্য সার্ভেন্ট প্রবলেম কাজের লোকের সমস্যা নিয়ে। কাজের লোকের সমস্যা নিয়ে মিস্টার শিবশঙ্কর বাবু তিনি গভীরভাবে চিন্তা করছিলেন এবং তার বারান্দার সামনে তিনি ঘোরাঘুরি করছিলেন। সেই সময় কি হলো দেখেন, স্যার ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? মহাশয় আপনার কি একটা কাজের লোক লাগবে? সিদ্ধা আস্কড, সিদ্ধা জিজ্ঞাসা করলো। সিদ্ধা জিজ্ঞাসা করলো, বাবু আপনার কি একটা কোনো কাজের লোক লাগবে? একজন বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তি তিনি জিজ্ঞাসা করলেন। কাম ইন, ভেতরে এসো, সেইড বললেন মিস্টার শিবশঙ্কর বাবু। মিস্টার শিবশঙ্কর বাবু বললেন যে আপনি ভেতরে আসেন। অ্যাজ সেড দা ওপেন, অ্যাজ যেই সেড দা ওপেন, সেড দা খুললো দ্য গেট, দরজাটা খুললো। কাম ইন, তিনি ভেতরে আসলেন। মিস্টার শিবশঙ্কর বাবু সাবজেক্ট হিম, মিস্টার শিবশঙ্কর বাবু তাকে করলেন টু এ ক্রুটিনি, অর্থাৎ আপাদমস্তক নিরীক্ষণ করলেন। অ্যান্ড সেইড, এবং বললেন টু হিমসেলফ, নিজেকে নিজেকে নিজেই তিনি প্রশ্ন করছেন, ডাজন্ট সিম টু বি এ ব্যাড শট, মনে হচ্ছে না যে ইনি খারাপ হবেন। অ্যাট এনি রেট, যাই হোক, দ্য ফ্লো, ছেলেটাকে লুক স্টেডি টাইডি, অর্থাৎ দেখে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। Where were you before? তুমি এর আগে কোথায় ছিলে? He asked, তিনি জিজ্ঞাসা করলেন। Where, কোথায়? Where, ছিলে। You, আপনি বা তুমি, বিফোর, আগে। সিদ্ধাকে মিস্টার শিবশঙ্কর বাবু জিজ্ঞাসা করছেন যে তুমি এর আগে কোন বাড়িতে কাজ করতে? সিদ্ধা সেইড, সিদ্ধা বলল, ইন এ বাংলো দেয়ার, আমি সেই ওই দিকে ওইখানে একটা বাংলায় কাজ করতাম। অ্যান্ড ইন্ডিকেটেড, তিনি নির্দেশ করলেন বা নির্দেশ করলো, ওই দিকে আঙুল বাড়িয়ে দেখালো। এ ভেগ, একটা অস্পর্শ জায়গার দিকে তিনি আঙুল দেখালো। সামহায়ার, কোনো একদিকে। ইন দ্য ডক্টর হাউস, একটা ডাক্তারের বাড়ির দিকে তিনি আঙুলটা দেখালেন যে আমি ওই বাড়িতে বাংলোতে আমি আগে কাজ করতাম। হোয়াট ইজ ইউর নেম? তার নাম কি? মিস্টার শিবশঙ্কর বাবু বলছে, তুমি যে ডক্টরের বাড়িতে থাকতে সেই ডক্টরের নামটা কি? আই ডোন্ট নো মাস্টার, বাবু আমি না তার নামটা জানি না। সিদ্ধা সেট, সিদ্ধা বলল। হি লিভস, তিনি বাস করেন। নিয়ার দ্য মার্কেট, ওই বাজারের কাছে তিনি বাস করেন। ওই বাজারের কাছে তার বাড়িটা, ওই বাজারের কাছে তিনি বাস করেন। হোয়াই ডিড দিস সিট সেন্ট ইউ অ্যাওয়ে, কেন তারা তোমাকে তাড়ালো বা কেন তারা তোমাকে বার করে দিল? দে লেফট দ্য টাউন, বাবু তারা না শহরে চলে গেছে। সিদ্ধা বলছে যে তারা না শহরে চলে গেছে। সিদ্ধা সেইড, সিদ্ধা বলল, হ্যাভিং এ স্টক রিপ্লি, তারা শহরে চলে গেছে। সিদ্ধা মামুলি ভাবে উত্তরটা দিল, সহজভাবে তিনি উত্তরটা দিলেন। মিস্টার শিবশঙ্কর মিস্টার শিবশঙ্কর হলেন আনএবল টু মেক, স্থির করতে পারছিলেন না। হিজ মাইন্ড, তার মনটা তিনি স্থির করতে পারছিলেন না, কারণ তিনি রাখবেন কিনা এটা তার সন্দেহজনক হচ্ছিল। হি কল্ড হিজ ওয়াইফ, তার স্ত্রীকে তিনি ডাক দিলেন বা ডাকলেন। তিনি এসে কি করছেন? She looked, তিনি তাকালেন at সিদ্ধার দিকে and said, এবং বলল, he doesn't seem to me worse man than, মনে হচ্ছে না যে খারাপ হতে পারে। we have had, যে আমাদের কাছে আগে ছিল, আগে যে চাকরটা ছিল তার থেকে ইনি খারাপ হবে না এটা আমাদের মনে হচ্ছে। লীলা, they are 5 years old, তার 5 বছরের সেই ছোট্ট কন্যা লীলা
কাম আউট বেরিয়ে আসলো, লুকড তিনি তাকালেন, অ্যাট সিদ্ধা সিদ্ধার দিকে তাকালো। ছোট্ট 5 বছরের কন্যা নীলা সিদ্ধার দিকে তাকালো অ্যান্ড গেভ এবং উঠলো অ্যাক্টিভ এ ক্রিজি অফ জয় এবং আনন্দের সহিত তিনি চিৎকার করলেন, ও ফাদার, ও বাবা, সেইড সিদ্ধা, সে বলল, আই লাইক হিম, আমি তাকে পছন্দ করলাম, আমার পছন্দ হলো তাকে। ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, তাকে তাড়িয়ে দিও না। লেট আস লেট আস কিপ, তাকে রেখে দাও, হিম ইন আওয়ার হাউস, আমাদের এই বাড়িতে। অ্যাট দ্যাট ডিসাইডেড, সেটাই তারা মনস্থির করলো এবং সীতাকে তাদের বাড়িতে কাজের লোক হিসাবে তারা মেনে নিল। আপনারা যদি এর থেকেও সুন্দর করে পড়াটা করতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে আপনারা মনোযোগ সহকারে দেখবেন। প্রত্যেকটি ক্লাসে আপনার যদি কোনো ক্লাস প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ক্লাসটিতে আমি একদম পুরো নতুন, খুবই ঘাবড়ে যাচ্ছি, অনেক অনেক শব্দ আমাকে মিস্টেক হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু তার সত্ত্বেও আমি ভালোভাবে করানোর চেষ্টা করছি। ভয় ভয় লাগছে, আপনারা আমাকে সাপোর্ট করবেন এরপরে যেন আমি আরো সুন্দরভাবে আপনাদের কাছে কোনো পড়াকে উপস্থাপন করতে পারি।